একটা চ্যানেল নষ্ট হয়ে গিয়েছে, মনিটাইজ ক্যান্সেল। কি কারণে ক্যান্সেল হয়েছে সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করছি। আপনারা অনেক কষ্ট করে একটা চ্যানেল তৈরি করছেন, সেই চ্যানেল যদি নষ্ট হয়ে যায় মনের মধ্যে দুঃখ তো আসবে। তো এখান থেকে বাঁচার উপায় কী সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি। উনি কি করেছিলেন সেটা আমি দেখাচ্ছি। আর চ্যানেলের নামটা আমি উল্লেখ করব না, তার কারণ ওনার মনের মধ্যে আরও দুঃখ হবে। আমি শুধুমাত্র বিষয়টা আলোচনা করছি। যখন ৩,০০০ ঘন্টা কমপ্লিট হয়ে গিয়েছে বা 3 মিলিয়ন ভিউ হয়েছে, শর্ট ভিডিও হোক বা বড় ভিডিও হোক, ৩,০০০-এ যখন কমপ্লিট হয়েছে মনিটাইজ অ্যাপ্লাই করেছিল, হাফ মনিটাইজ যেটা বলে, অ্যাপ্লাই হয়ে গিয়েছে আজ থেকে 6 মাস আগে। তারপর ভিডিও ছাড়তে থাকে, সুপার চার্ট এরকম অ্যাওয়ার্ড নিয়ে তার প্রায় $19 ইনকাম হয়ে গিয়েছে। একদিনেই দেখলাম যে 500 টাকা কেউ সুপার চার্ট দিয়েছে। যাই হোক, ও চ্যানেল ঠিকভাবে চলছিল। দিন 20 আগে আমাকে ফোন করে বলল, দাদা আমার চ্যানেলের মনিটাইজ ক্যান্সেল হয়ে গিয়েছে, একটু দেখুন তো কী বিষয়। ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রবলেম হয়েছিল, উনি ভেরিফিকেশন করেন, আইডেন্টি ভেরিফিকেশন করেনি। যখন $10 ইনকাম হয় তারপরে যে আইডেন্টি ভেরিফিকেশন সেটা করেনি, সেটা আমি করে দিলাম। গতকাল আমাকে ফোন করে বলছে, দাদা আমার তো সবই গেল, আমার তো কিছুই নেই, আমি কোনো কিছু করতে পারছি না, আমি মনিটাইজের অপশন এসছে মানে অটোমেটিক কী হয়েছে জানি না, দেখেন আমার কোনো কাজ হচ্ছে না। তো তাকে বসে বসে মনিটাইজটা সম্পূর্ণ, এবার আমি কিন্তু জানি না তার হাফ মনিটাইজ হয়েছে, আমি ভাবছি ফুল মনিটাইজ হয়ে আছে। তারপর ওখানে সব সেটিংগুলো ঠিক করে দিলাম, অ্যাড যাতে সব ভিডিওর মধ্যে আসে সেরকমভাবে সব কিছু বলে দিলাম, সব সেটিং করে দিলাম। আজ রাত 12টার সময় আমার কাছে SMS আসছে যে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্যান্সেল হয়ে গিয়েছে। আমি কিন্তু এই বিষয়ে সত্যিই জানতাম না যে ওনার হাফ মনিটাইজ হয়ে আছে। এবার মেন বিষয়ের মধ্যে আসি। যখন আপনারা কোনো চ্যানেলের মধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাচ্ছেন, যদি আপনার 6 মাসের মধ্যে ওই চ্যানেলের মধ্যে কোনো ইনকাম না হয়, আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখাচ্ছে 30 দিনের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে কোনো ইনকাম আসেনি, বুঝতে পারলেন? আপনি হাফ মনিটাইজ করে রেখেছেন। হাফ মনিটাইজ ভুল করেও কেউ সঙ্গে সঙ্গে করবেন না। যদি আপনার ক্ষমতা থাকে যে 10 দিনের মধ্যে আমি ফুল মনিটাইজও করতে পারবো, তাহলে আপনি করে নেবেন, নাহলে শুধু হাফ মনিটাইজ করার দরকার নেই, ডাইরেক্ট একসঙ্গে অ্যাপ্লাই করবেন। বিষয়টা দেখুন, আপনার কেউ যদি রিচার্জ করে, সুপার থ্যাঙ্কস যাই হোক, ওইভাবে যে পয়সাগুলো আসে সেইগুলো যদি আপনাকে দেয় কেউ, তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজ থাকবে, তার কারণ ওখানে আর্নিং আসছে। আর আপনার 30 দিনের মধ্যে কোনো ইনকাম নেই, অ্যাডসেন্স বলছে যে আপনার 30 দিনের মধ্যে যদি কোনো কিছু ইনকাম না থাকে, তাহলে আপনি অ্যাডসেন্স নিয়ে করবেন কি, আপনার ইনঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে, ডিঅ্যাক্টিভেট। ঠিক আছে, অ্যাক্টিভ থেকে ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে, কারণটাও লিখে দিয়েছে। তো এরকম ভুল কেউ করবেন না। আগে জানেন, ইউটিউব সম্বন্ধে আগে জানতে হবে, তারপরে ইউটিউবের মধ্যে আসেন। আপনি কোনো জায়গায় কাজে গিয়েছেন, কাজে যাওয়ার পর একদিন ছুটি নিলেন, 2 দিন, এইভাবে যদি 1 মাস ছুটি নেন, আপনাকে কেউ কাজে রাখবে? কেউ তো রাখবে না। সেরকম অ্যাডসেন্সও সেরকম, ইউটিউবও সেরকম। নিয়মটা জানতে হবে। আপনি ভিডিও ছাড়ছেন, যদি 90 দিনের মধ্যে 3টে ভিডিও না ছাড়েন, আপনার চ্যানেল মনিটাইজ উঠে যাবে। অনেক নিয়ম আছে, আমি সব কিছু ফ্রিতে শিখিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা শিখতে চান না। তো যে আপনাদের সঙ্গে টাকা পয়সা নেবে তাদের কাছে শিখবেন, তার কারণ তারা ভুলভাল শেখাবে। আমি সত্যি শেখাই, ফ্রিতে শেখাই, তার জন্যে আপনারা শিখতে চান না। তো এইসব ভুল করবেন না। ইউটিউব সম্বন্ধে আগে সম্পূর্ণ জানেন। কোনো কিছু যদি অসুবিধা হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে কল করবেন, আমি ফ্রি সার্ভিস দেব। আর কমেন্টের মধ্যেও আপনি প্রশ্ন করতে পারেন। আপনাদের মধ্যে যে আমি ভিডিও বানাচ্ছি, সেই ভিডিওর নিচেও আপনি কমেন্ট করতে পারেন। প্রশ্ন যদি ছোট প্রশ্ন হয়, আমি সেই প্রশ্নের নিচে উত্তর দিয়ে দেবো। যদি 1 লাইন 2 লাইনের মধ্যে হয়ে যায়, 2-1টা সেন্টেন্সের মধ্যে হয়, আমি তার মধ্যে উত্তর দিয়ে দিই। আর যদি আপনার বিষয়টা লম্বা হয়ে যায়, সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো, পরের দিন ভিডিওটা দেখে নেবেন। ভিডিও দেখার যদি সময় না থাকে, হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করবেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। কত অফার বলেন তো!
তবু আপনারা আমাকে ভালোবাসছেন না। তো যাই হোক, এইসব ভুল কেউ করবেন না। ভুল করলে আপনার ক্ষতি হয়ে যাবে। আমি সব কিছুই তো দেখিয়ে দিচ্ছি। হুম, এরকম কখনোই ভুল করবেন না। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।